ধন্যবাদ। আপনারা দেখেছেন করাই বস্তিতে আগুন লেগেছে, আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গিরা। অবৈধ সরকারের প্রেতাত্মা বাহিনী দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন গরিব অসহায় যে মানুষগুলো, তাদের বাসস্থানগুলো পুড়িয়ে আগুন দিয়ে ছাই করে দিয়েছে। তাই আজ ওইখানে যে বস্তিবাসীর যে লোকজন আছে, তারা প্রত্যেকের জায়গায় থেকে বলতেছে যে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার 100 গুণ ভালো ছিল। তারা ওপেনলি হাজার হাজার সাংবাদিকের সামনে বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। আপনারা দেখেছেন একজন মুরব্বী কিভাবে উনি বলতেছে যে ইয়া আল্লাহ, আমার বাসস্থানরা যারা পুড়ে দিয়েছে, এই বাসস্থানের জন্য তাদের ঘর যেন আল্লাহ পুড়ে ছাই করে দাও। ওই মুরব্বী যেভাবে আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া চাইছেন এবং জননেত্রী শেখ হাসিনার কথা বলেছেন, আমি তাই আল্লাহ তাআলার এই কবুল অবশ্যই করবে। আমরা জানি আল্লাহ কখনো অসহায়দের হাত কখনো খালি হাতে দেয় না। আমরা দীর্ঘ বিশ্বাস আছে যে এই প্রফেসর যে এরকম অত্যাচার জুলুম এই দেশের মধ্যে করতেছে, আজ এগুলো দুনিয়াতেই তার এই ফল দেখিয়ে দিবে ইনশাল্লাহ। এবং আপনারা দেখেছেন মুরব্বী কাঁদতে কাঁদতে দুইটা চোখ দিয়ে তার অটোমেটিক মিনিমাম ওই মুরব্বীর 70 বছর বয়স হবে। উনি বলতেছে 45 বছর যাবত আমি এই বস্তিতে থাকি, আমার বস্তিটা তারা কেন আগুন লাগিয়ে পুড়ে দিয়েছে। এটা জনগণ এবং বাংলার জনগণ এগুলো বিচার বিশ্লেষণ করবে। আর এগুলো বস্তিবাসী থাকে দীর্ঘ অনেক বছর যাবত। তাই আমি যারাই এই কাজটা করেছেন, আল্লাহ তাআলা আপনারা দ্রুত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান এবং এই বস্তিবাসীর কাছে যে আপনারা ক্ষমা চান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবে না কখনো। কারণ একজনের বাসস্থান যে ঘরটা পুড়ে দিয়েছেন এবং যেখানে সারাদিন কর্ম করে এই বাসস্থানের মধ্যে থেকে তারা সংসার জিন্দেগি বন্দিগি করত, সেই ঘরটুকু আপনারা জ্বালিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সহ্য করবেন আপনাদের জন্য। যাই হোক, বিশ্ববাসীর কাছে একই কথা যে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই আমাদের দরকার, পুনরায় আবার জননেত্রী শেখ হাসিনা সরকার দরকার। প্রত্যেকটা বস্তি এবং সামান বাংলাদেশের জনগণের একই কথা।